নিখিলবঙ্গ মেধা অন্বেষণ 2024 যারা ক্লাস 4-এর পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য সেট 3 থেকে গণিতের প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে সেট 3-র আনসার দিতে, তাই দিয়ে দিচ্ছি। 1 নম্বরে দেখো দেওয়া আছে 4 বৎসর সমান, এর মধ্যে কোনটা অপশানে হবে। তা এখানে আমি করে দিয়েছি, দেখে নাও যে 1 বৎসর সমান আমরা জানি যে 365 দিন, কিন্তু 365কে 4 দিয়ে গুণ করলে হবে না। 365কে প্রথম 3 দিয়ে গুণ করে নিলাম, হলো 1095 দিন। এইবার দেখো চতুর্থ মাস বছরটা কিন্তু লিপ ইয়ার হবে, কারণ 4 বছর অন্তর লিপ ইয়ার হয়। তাহলে চতুর্থ বছর লিপ ইয়ার হওয়া মানে সেটা 366 দিন হবে। তাই 365কে 3 দিয়ে গুণ করবো, 366কে 1 দিয়ে গুণ করে হলো 366। এইবার এই দুটোকে আমরা যোগ করে দেব, যোগ করে আমরা পাবো 1461 দিন, অর্থাৎ অপশান খ হয়ে যাবে উত্তর। তাহলে আমাদের উত্তর হলো অপশান খ। এইবার 2 নম্বরে কি আছে, 9-এর 5 একটি, 9-এর 5 কি না এর মধ্যে জটিল ভগ্নাংশ, না প্রকৃত, না অপ্রকৃত, না মিশ্র ভগ্নাংশ। যদি ওপরে লব বড় থাকে তাহলে জানবে অপ্রকৃত ভগ্নাংশ, আর যদি লব ছোট থাকে তাহলে জানবে প্রকৃত ভগ্নাংশ। এখানেতে লব দেখো 9 আছে, হরের থেকে বড়, তাই উত্তর হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ। 3 নম্বরে দেওয়া আছে এইগুলোর মধ্যে কোনটা বড় সব থেকে। এখানে আমি আনসারটা করে দিয়েছি, দেখে নাও। এগুলোর মধ্যে বড় হচ্ছে 5-এর 7 হবে বড়, 3-এর খ হবে উত্তর। তার কারণ হচ্ছে যে সবার ক্ষেত্রে দেখো লব সমান আছে, কিন্তু হরগুলো ছোট থেকে বড় আছে, 7, 8, 9। মনে রাখবে লব যদি একই থাকে, হর সব থেকে ছোট যেটা সেটা হবে সব থেকে বড়। তাই হর ছোট আছে কোনটাতে না 7 হচ্ছে সবচেয়ে ছোট হর, তাই উত্তর হয়ে যাবে 5-এর 7। 4 নম্বরে কি আছে, 5 আর 3 শূন্য দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কোনটা। 4 নম্বরের উত্তর দেখো এখানে করা আছে, ক্ষুদ্রতম সংখ্যা হবে 3058, অর্থাৎ 3058 হবে। শূন্য কখনোই এইভাবে লিখবে না, 0358 এইভাবে লিখবে না, তার কারণ বাঁদিকে শূন্যর কোনো দাম নেই। তাই প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাটা 3 লিখে দেবে, তারপরে শূন্য লিখবে। এইবার 5 নম্বরে কি দেওয়া আছে না 8 বছর পর তোমার বয়স 20 বছর হবে, 5 বছর আগে তোমার বয়স কত ছিল না। আচ্ছা, আগের উত্তরটা আমরা করেছিলাম 4-এরটা কত না, 4-এরটা উত্তর করেছিলাম গ। এইবার 8 বছর পর তোমার বয়স 20 বছর হবে। এখানে দেখো দেওয়া আছে 20 বছর 8 বছর পর হবে, তাহলে 8 বিয়োগ করে দিলে আমরা যে বয়সটা পাবো সেটা হচ্ছে এখন আমার বয়স। এখন বয়স কত হচ্ছে, তাহলে 12 বছর। এইবার 5 বছর আগে কত ছিল না, 5 বছর আগে ছিল তার মানে কত না 12কে 5 দিয়ে আবার বিয়োগ করে দেবো, তাহলে 7 বছর হয়ে যাবে আনসার। এইবার উত্তর হলো তাহলে আমার 7 বছর। 6 নম্বরে দেওয়া আছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্ববর্তী সংখ্যাটি হলো কোনটা। 6-এরটা দেখো করে দিয়েছি, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত না 1-এর পিঠে 5টা শূন্য হবে। এইবার তার পূর্ববর্তী মানে 1 বিয়োগ করে দিতে হবে, 1 বিয়োগ করে দিয়েছি, দেখো 5টা 9 হয়েছে, অর্থাৎ অপশান ক হবে উত্তর। কয়েকটা আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5টা 9 উত্তরে বেরিয়েছিল, তার মানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। তোমরা অঙ্কগুলো স্ক্রিনশট মেরে নেবে, দিয়ে উত্তরগুলো প্র্যাকটিস করবে। 7 নম্বরে আছে ভাজক 60 ভাগফল 32 ভাগশেষ 25 হলে ভাজ্য কত। এখানে আমাদের একটা সূত্র আছে, তোমরা সবাই সূত্রটাকে মুখস্থ করে নেবে। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, ভাজক আমাদের ছিল 60, ভাগফল ছিল 32 আর ভাগশেষ 25। এইভাবে সরল অঙ্ক করে নেবে। 60কে 32 দিয়ে গুণ করে হয়েছে 1920, 25 যোগ করে দিয়েছি, এটা হয়েছে উত্তর। অপশান ক হয়ে যাবে উত্তর। তাহলে আমরা উত্তর পেলাম অপশান ক। 8 নম্বরে কি আছে না 1 টাকার 4/5 অংশ সমান কত পয়সা। খেয়াল রাখবে কত পয়সা বার করতে দিয়েছে, টাকা কিন্তু নয়। তাহলে আমাদের অঙ্কটা কিভাবে করতে হবে না 1 টাকা সমান আমরা জানি 100 পয়সা, তাহলে 100কে 4/5 দিয়ে গুণ করতে হবে, কখনো 1কে নয়। 100কে 4/5 দিয়ে গুণ করে দিলাম, 5 20 100 কাটাকুটি করে হয়েছে, 20কে 4 দিয়ে গুণ করে 80 পয়সা হয়েছে। অপশান গ হয়ে যাবে উত্তর 8-এরটা, অপশান গ। এইবার 9 নম্বরে কি দেওয়া আছে না এই সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান কত। দেখো 7 এখানে আছে, 7-এর পরে কটা সংখ্যা আছে, 1 2 3টে, 1 2 3টে শূন্য বসিয়ে দেবে, অর্থাৎ উত্তর হয়ে যাবে অপশান গ। এইবার তারপরে আমরা চলে আসবো কততে না 10 নম্বরের উত্তরে চলে আসবো। 10 নম্বরে কি আছে 197 সংখ্যাটি কি জাতীয় সংখ্যা। 4টে অপশান তোমাদের দেওয়া আছে। 197 দেখো আমরা করে দিয়েছি এখানেতে। 197 সংখ্যার মধ্যে প্রত্যেকটা সংখ্যাকে তোমরা যোগ করে নাও। 1, 9 আর 7 যোগ করে নিলাম, যোগ করে নিয়ে পেয়েছি আমরা 17। 17 একটা মৌলিক সংখ্যা।
যোগফল যদি মৌলিক হয় তাহলে জানবে এই সংখ্যাটাও মৌলিক হবে, অর্থাৎ 197 মৌলিক সংখ্যা। অপশান খ হয়ে যাবে তাহলে তোমাদের উত্তর। এইবার তোমরা বাকি 11 থেকে উত্তরগুলো তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। তোমরা লাইক শেয়ার করে রাখো এবং তোমরা সাবস্ক্রাইব করে রাখো।